সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে শাহবাগ সহ আশেপাশের সব সড়ক, বন্ধ হয়ে গেছে যান চলাচল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেল 4:30টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল 3:30টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে সমবেত হন। এরপর গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি হয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা। সেখানে গিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। আমি যদি কৃষকের সন্তান হই, সেক্ষেত্রে পোষ্য কোটার জন্য একজন অফিসারের ছেলে আমার থেকে কম যোগ্য হয়েও আমার জায়গাটা নিয়ে নিচ্ছে। এই জন্য আমি মনে করি না পোষ্য কোটা কোনো দরকার। পোষ্য কোটা যদি থাকে তাহলে আজকে রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালাই থাকবে, অফিসারের ছেলে অফিসারই হবে। শিক্ষার্থীদের অবরোধের মুখে গতকালের মতো আজও শাহবাগ সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তি পোহাতে দেখা গেছে নগরবাসীকে। শাহবাগ ছাড়াও একই সময় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি চলছে। এদিকে বিকেল 4:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে মিন্টু রোড পর্যন্ত সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে কয়েকশো গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিগত দিনগুলোর মতো আজকেও আমরা এই শাহবাগ অবরোধ করেছি। শাহবাগ সহ সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা ব্লক করেছি। তো এটাই হচ্ছে আমাদের মানে কর্মসূচি আপাতত। তো আমরা আমাদের দাবিগুলো আদায় না করার আগ পর্যন্ত এইভাবে কর্মসূচি পালন করে যাব। আর সামনে আরও কী করব সেগুলো হচ্ছে আমরা জানিয়ে দেব।